একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। একবার দরুদ পড়লে 10টা মর্যাদা মর্তবা আল্লাহ বান্দাকে বাড়ায়া দেয়। এই দরুদ বেশি পড়লে চেহারা ভালো হয়। এটা তো মেকআপ ছাড়াই ভালো, কি কর? যত দরুদ পড়বা তত চেহারার আকর্ষণ সৃষ্টি হবে। মুহাদ্দিসিনে কেরাম করে বলে, কোন মা যদি রান্নার সময় বেশি বেশি দরুদ পড়ে, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা আলাদা মজা ঢাইলা দেয়। রান্না হচ্ছে পূর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দরুদ একবার পড়বা 10 বার রহমত নাজিল হবে। আল্লাহ পাক 10 বার তোমার মর্যাদাকে বাড়াইয়া দিবে। এই শুধু তাই নয় রে বন্ধু, মদিনার নবীর কাছে তোমার চেহারাকে এমন ভাবে ফুটাইয়া তুলবে, দরুদ পড়ার সাথে সাথে একজন ফেরেশতা তোমার নাম ঠিকানা সহ তোমার ছবি উঠাইয়া নিয়া পয়গম্বরের সামনে নিয়ে পেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, সখীপুর বের বাড়ি থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পেশ করছে। আমার নবীজি ওই লোকটার চেহারা দেখা দেখা মুস্কি মুস্কি হাসি মাইরা দেয়। যার সাথে ঘন ঘন সাক্ষাৎ হয়, তাকে দেখলে কি পয়গম্বর হাসরের ময়দানে ভুলবে? আপনার চেহারা একবারও দেখে নাই, হঠাৎ কইরা হাসরের ময়দানে সুপারিশের কাতারে যখন দাঁড়ায়া যাবে, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমিও তো আপনার উম্মত গো নবী, একবার সুপারিশ করেন। আমার নবী বলবে, তোরে তো চিনি না, কোনোদিন তো দেখিও নাই। কি কন? শুধু দরুদের মাধ্যমে নয়, সুন্নতের মাধ্যমেও। সুন্নতকে যত বেশি জিন্দা করবা, সুন্নতের উপরে যত বেশি আমল হবে, আমার নবীর সাথে তোমার সম্পর্ক ভালো হবে তত বেশি। সুবহানাল্লাহ কয় না? এই বন্ধুরে, যুবক ভাই, দুনিয়ার জমিনে কত খেলোয়াড় রে ভালোবাসলা, কথা কন ঠিক কিনা? কত খেলোয়াড় রে দেখা, খেলোয়াড়ের চুলের ছাপ যেমন আমার চুলের কাটিং ওই রকম আছে না নাই? আমি এক যুবক ভাইরে জিজ্ঞাসা করছি, আরে তুই কোন ধরনের শার্ট দিছস রে? কয় যে এটা হুজুর মেসি। মেসি কি? মেসি প্লেয়ার। কইলাম এরকম শার্ট মেসির? কয় হ। ওর ঘরের ভিতরে যাইয়া দিদি, ওর ঘরের ভিতরে মেসির ছবি আছে, মানে ক্যালেন্ডারের মধ্যে ঝুলাই রাখছে। অবাক হয়ে গেলাম। এই মেসি তো খ্রিস্টান, তুই যখন মেসির চেহারা সাথে নিজের চেহারাকে মিলাইতে চাস, তুই যখন মেসিরে ভালোবাসা মেসির গায়ের পোশাকটা তুই পরস, মেসির মাথার কাটিং দিয়ে তুই যখন কাটিং লাগাস, হাসরের ময়দানে মেসি তো জাহান্নামে যাবে, তুইও তো জাহান্নামী। কি কান? কারণ পয়গম্বর বলে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ কান। এই খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করলে খ্রিস্টানের সাথে হাসর হবে, আর আমার পয়গম্বরের সাথে সাদৃশ্য গ্রহণ করলে তোমার হাসর হবে আমার পয়গম্বরের সাথে। কয় না সুবহানাল্লাহ? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর বলে, সাদৃশ্য যারটা যেমন ধরবা, যাকে তুমি আইডল বানাইবা, তোমার হাসর তার সাথে হবে। এ মুসলমান ভাই, প্রত্যেকটা মুসলমানের আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুসলমানের আইডল আমার পয়গম্বর। তেনার জিন্দেগি ভালো করে রিসার্চ করে দেখো, এমন কিছু বাকি নাই যে তোমার আমার জিন্দেগিতে না যাইবে। কথা কন ঠিক কিনা? এ বন্ধু, যুবক ভাই, নিজেকে একটু আমার নবীর মতো কইরা সাজাও।
আমার নবীর মতো করে একটু চেহারায় দাড়ি লাগাও, আমার নবীর মতো করে একটু মাথায় টুপি লাগাও। অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ এখন ভার্সিটি কলেজে পড়ে, তারপরেও চেহারায় দাঁড়িয়ে আছে, তাই না? অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে আছে, অনেক যুবক আছে গায়ের ভিতরে পাঞ্জাবি। এখন তো অনেক যুবকও আছে যে টাকনোর উপরে তারা প্যান্ট পরে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। এরকম করে নিজেকে সাজাও, সাজাও, পয়গম্বরের টিকিট লাগাও। হাসরের ময়দানে যিনি তোমার উকালতি করবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাদেরকে ডাক দিয়ে কয়, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যারা কোরআনটারে শোনে নীরবতার সাথে, যারা পড়ে এবং শোনে, আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের উপরে জমিনের ভিতরে রহমত নাজিল করতে থাকি। এখন বলেন তো বন্ধু, রহমতের দরকার আছে না নাই? সবারই আছে। সখীপুরের সব মানুষের যদি রহমতের দরকার থাকতো তাহলে প্যান্ডেল খালি থাকতো না, কথা কয় না? এই জমিনের ভিতরে যার উপরে রহমত নাই, সব সময় আল্লাহ পাকের রহমত যদি না থাকে রে বান্দা, হসপিটালের বেডে সময় সময় তুমি শুয়ে থাকবা, কথা কয় না? মাঝে মাঝে হসপিটালের বেডের কাছে যায়া গুইরা গুইরা আসবা, নিজের জিন্দেগির সুস্থতা নিয়া তোমার শুকরিয়া আদায় হবে। হসপিটালে গেলে অন্যকে যখন দেখবেন একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের চোখ কানা, এগুলা দেখে নিজের কি মনে হবে? আল্লাহ আমাকে ওর থেকে ভালো রাখছেন আপনি, তাই না? এমনি নিজেকে সব সময় অসহায় মনে হয়। আল্লাহ আমি গরিব, ওর বাড়ি বিল্ডিং, আমার বাড়ি টিনের ঘর, ও গরুর গোশত খায়, আমার মুরগি কেনার সামর্থ্য নাই। অভিযোগ আছে না নাই? কিন্তু আপনার এই নিয়ামতের শুকরিয়া তখন হবে যখন আরেকজন অসুস্থ ব্যক্তির কাছে যায় দাঁড়াবে। যেমন এই মাদ্রাসার সুপার সাহেব, তাই না? সুপার সাহেবের সম্পর্কে আমি এসেই শুনতে পেরেছি উনি অসুস্থ, ওনার কিডনি ডায়ালাইসিস করতে হয়। তার দিক থেকে আপনি বিবেচনা করেন তিনি অসুস্থ আর আপনার কিডনি তো ডায়ালাইসিস করা হচ্ছে না, কি বলেন? তাহলে তার দিক থেকে আপনি সুস্থ, এখন কি শুকরিয়া আদায় করবেন না আপনি? ইংল্যান্ডের একজন মহিলা মাওলানা তারিক জামিল সাহেব লেখেন, ওনার কিতাবের ভিতরে ইংল্যান্ডের একজন মহিলা কোটি কোটি টাকার মালিক, হসপিটালের বেডের ভিতরে একমাত্র অসুস্থতার কারণে 15 দিন থাকছে। থাকার পরে যখন হসপিটাল ওয়ালারা তাকে রিসিপশন থেকে রিসিপ্ট কেটে দিছে, আপনার 15 দিনের বিল হয়েছে 8 লক্ষ টাকা। কয় লক্ষ? 8 লক্ষ। অক্সিজেন নেওয়ার জন্য আইসিইউতে 8 লক্ষ টাকা বিল ধরাইয়া দিছে। এই বৃদ্ধ মহিলা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। সবাই ভাবছে মহিলা বুঝি টাকা বেশি, অঙ্কের অ্যামাউন্ট আসার কারণে মহিলা মনে হয় কান্নাকাটি করতেছে, দেওয়ার সামর্থ্য নাই। হসপিটালের সবাই আইসা মহিলার মাথার ভিতরে হাত বুলাইয়া কিছু সৌজন্য সাক্ষাৎ করিয়া কিছু বিল কমাইয়া দিছে। টাকার কারণে কান্দিতেছে, এত টাকা বিল। জিজ্ঞাসা করছে আমার এত বিল? কয় অক্সিজেন গ্রহণ করেছেন এই জন্য আপনার বিল এত আসছে। তো মহিলা কান্দিতেছে, আরো কান্দা, হাউমাউ করে কান্দিতেছে। তো জিজ্ঞাসা করছে আপনাকে তো বিল কমাইয়া দেওয়া হয়েছে, পরে 1-2 লাখ টাকা না হয় কমাইয়া দেওয়া হলো আমাদের হসপিটালের পক্ষ থেকে। তো মহিলা তাও কান্দে, কান্দা বন্ধ করে না। এক পর্যায়ে এসে জিজ্ঞাসা করছে ও মা, আপনাকে টাকা
টাকা যদি না দিয়ে একেবারেই ফ্রি করে দেই তাহলে কি কান্নাকাটি বন্ধ করবেন? কয় না। কয় তাহলে কিসের কারণে কান্দে? মহিলা ডাক দিয়া কয় 15 দিনের অক্সিজেন গ্রহণ করার কারণে তোমরা বিল দিয়ে দিলা 8 লক্ষ টাকা। আমার জন্মের পর থেকে 60 বছর আল্লাহ পাকের অক্সিজেন নিতেছি, আমার মাওলা একটা বারের জন্য আমার কাছে বিল চায় না। কি বুঝলেন? এই বন্ধুরে, এই বেরবাড়ির মুসলমান, জন্মের পর থেকে এখানে যতজন মুসলমান আছো বন্ধু, পর্দার ভিতরে আমার মা বোনেরা আছে, কারো বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 30, কেউ আবার যুবক 15-16 বছর। এ বন্ধুরে, তুমি তোমার মাওলার কাছে কি উত্তর দিবা? কিভাবে তুমি জবাবদিহি তার কাঠগড়ে দাঁড়াইয়া থাকবা? তুমি যে ফজরের নামাজের টাইমে ঘুমাও, তুমি যে জোহরের টাইমে কাজে ব্যস্ত থাকো, আসরের টাইমে বাজার ঘাটে চাষটালে ঘোরো, মাগরিবের টাইমে তোমার ব্যস্ততা ফুরায় না, এশার টাইমে তোমার মোবাইল টিপতে টিপতে সময় পার করে দাও। আল্লাহ পাকের জায়নামাজে দাঁড়াইয়া কুদরতি পায়ে যে সেজদাটা তুমি লাগাও না, তোমার মাওলা তো তোমাকে 60 বছরে তোমার কাছে কোনো অক্সিজেনের বিল চাই নাই, তোমার মাসিক স্যালারি থেকে অর্ধেক বেতন চাই নাই। তুমি তোমার মাওলার সামনে কেমনে দাঁড়াইবা? বৃদ্ধ মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে। এ ভাই, আমার টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু 15 দিনের অক্সিজেন যদি তোমরা 8 লক্ষ টাকা বিল ধরাইয়া দাও, আমি আমার মাওলাকে তো আমি 60 বছরে কিছুই দেই নাই, শুধু নিছি আমার মাওলার কাছ থেকে। কথা গান ঠিক কিনে? তুমি নামাজ পড়ো না, তুমি মাওলারে কিচ্ছু দাও নাই। তুমি কোরআন পড়ো না, তুমি আল্লাহকে কিচ্ছু দাও নাই। অনেক মুসলমান আছে সামনে রোজার মাস, রোজাও রাখবো না, আছে না নাই? আর কয়েকদিন পরে মাহে রমাদান সামনে, অনেক মুরব্বী আছে একটু বাঁকা হইয়া আডি, জিজ্ঞাসা করি চাচা কি খবর গো, কয়েকদিন না সুস্থ ছিলেন, এখন আবার বাঁকা কা? কয়ও না বাতি, যা খাইতে পারি না, পেটে গ্যাস্ট্রিক, এই যে দেখো ওষুধ রেনে টিট বাই করে দেখাই, 20 টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ বের করে দেখায়, কয় ডাক্তার কইছে পেটে আলসার, রোজাদারি না রাখো। রোজার 1 মাস আগেও ভালো ছিল, 1 সপ্তাহ আগে অসুস্থ। এমন বাটপার আছে না নাই? আল্লাহ কয় ওয়া কারু ওয়া কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এই তুমি কয় নম্বরের চালাক? তুমি কত ফন্দিয়ার চালাকি জানো, তার উপরে আমার আল্লাহ পাক বেশি জানে। কথা কোন ঠিক কিনা? তুমি আজকে রোজা রাখার বয়ে তুমি নিজের পেটের ভিতরে গ্যাস্ট্রিক বানাইয়া দিছো। মূলত তুমি অসুস্থ না, তুমি আল্লাহর উপরে অপবাদ দিছো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রোগ দেয় নাই, কিন্তু তুমি রোজা না রাখার ফন্দিয়া খায়া তুমি আল্লাহকে অপবাদ দিছো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দারে, তুই যে রোজা না রাখার জন্য নিজের গ্যাস্ট্রিক বানাইলি, আমি আল্লাহ কিন্তু রমজানের পর থেকে সারা বছর তোর ঘর থেকে ওষুধ নাও সরাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে, পারবো তো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত হলে আল্লাহু আকবার বলতে হয়, শয়তান দূর হয়,
আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর দিলেন। তো নেকির জন্য যখন আইছি কয়েকজন মানুষ বসে থেকে লাভ কি? নাকি আপনারা রাগ করতেছেন যে হুজুর কোরআনের আয়াত এত জোরে টান দেন কেন? কারণ নবী কইছে কোরআন যত সুমধুর কণ্ঠে পড়তে পারো পড়ো। সুবহানাল্লাহ। আমরা তো আছি এখানে, যদি বলি যে কারা কারা কোরআন পারেন বললে লজ্জা পাবেন, কিন্তু অনেকেই পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই জমিনের ভিতরে 5 ব্যক্তির জন্য, 5 ধরনের আমলকারী ব্যক্তির জন্য হাসরের ময়দানে জান্নাত তাকে আহ্বান করবে। দরজাগুলা খোলা অবস্থায় তাকে ডাকবে, এই তুমি আমার ভিতর দিয়া প্রবেশ করো, আমার ভিতর দিয়া প্রবেশ করো। এই ধরনের 5 শ্রেণীর মানুষ জমিনে যদি থাকে, সুবহানাল্লাহ। এই 5টা কথা কয়াই আমার ওয়াজ শেষ। 5 শ্রেণী। কয়টা? 5 শ্রেণীর লোক জমিনে, মানে 5 ধরনের আমলকারী ব্যক্তি যদি জমিনের থেকে আমল কইরা যায়, তাহলে মরার পরে ওই ব্যক্তিকে জান্নাত আহ্বান করবে, এই আমার ভিতর দিয়া প্রবেশ করো, আমার জান্নাতে আসো, আমার দরজা দিয়া ঢুকো। সুবহানাল্লাহ। 5 শ্রেণীর 1 নাম্বার হলো, আল্লাহর নবী বলে তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আমাদের সমাজে আগে ছোটবেলায় দেখছি, আমার আব্বাকে দেখছি ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে তারপরে দুনিয়াবি কাজে যাইতেন। এখন নাই, মুরব্বীদের আগে পাওয়া যাইতেন। এখন মনে করেন এই মুরব্বীরা ঢুকছে চাষটাল শরীফে, আর যুবকরা ঢুকছে মোবাইল শরীফে। কথা কন ঠিক কিনা? যুবকদের কাম হইল খালি ফুলুর ফুলুর। কয় যে এক চাচা এসে আমারে কয়, হুজুর আমার ছেলেটা খুব ভদ্র। বললাম কিভাবে? কয় রাত 8টা 9টা বাজলে আর বাইরে থাকে না, বিছানায় ঘুমায় যায়। বললাম তাই নাকি? কোনদিন ওর রুমে দেখছেন কি যাইয়া? কয় না। কয় লেপ যে গাই দেয়, মাথা যে একবারে ভিতরে ঢুকায়, ও আর বাইর করে না। কইলাম যে রাত 12টার সময় বা 1টার সময় একদিন লেপ সরাই দেখেন মাথা। কথা অনুযায়ী যাইয়া রাত 1টার সময় কম্বল সরাইছে, যায় দেখে যে পোলায় রাত 1টার সময় এখন তো আর কানে নিয়ে কথা কনা কেনা কি কন? এখন খালি এ বাবা করলি ওমরা চলে যায়। কথা কন ঠিক কিনা? কইলাম যে পোলাও তো বুজুর্গ হয় নাই, দিন দিন চাফা কিসের জন্য ভাঙতাইছে বুঝেন না? কি কন? রাত 3টা পর্যন্ত দেখে টেপাটিপি করে, সকাল 10টা পর্যন্ত ঘুম পড়ে। 3 মাস পরে আর সাফার মধ্যে চা খাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এরপরে সহিহ হুকুম দেখে, চশমাও লাগে। এটা হলো যুবকদের রোগ, আর মুরব্বীদের রোগ হলো চাষটাল শরীর। এরা তো আর এইটা ঠিক পারে না, যাইয়া বাদাইমার মতো চাষটালে বৈশাই 1 কাপ চা খায় আর 6 ঘন্টা গল্প। টিভি ছাড়া তো চাষটাল কবুলি হবো না। টিভি ছাড়া চাষটাল কবুল হয়? যেই চাষটালে টিভি নাই, ও চাষটালে কাস্টমারই নাই। কথা কন ঠিক কিনা? একদিন রাত 3টার সময় 2টার সময় আসতেছি, এক চাচা দেখি যে সেরা কম্বল গাই দিয়া বৈশা কুয়াশার মধ্যে, ডিসেম্বর মাসে কিরকম কুয়াশা না, কুয়াশায় বৈশা বৈশা চা খাইতেছে, এই বয়া রয়েছে, টিভি দেখতেছে। তা আমি গাড়িওয়ালারে কইলাম একটু থামাও ভাই, আমারও ঠান্ডা তোমারও ঠান্ডা, দুজনে একটু চা খাইয়া যায়। তো চাষটলারে কইলাম যে একটু টিভিটা বন্ধ কর, আমরা দুইজনে চা খাই। তো চাচার পিঠে হাত দিয়ে আবার করে গেছি, বাবাজি চাচির হাতে কি রাগারাগি হয়েছে? কয় কে রাগারাগি ওকে? কইলাম যে নবীজি যেই হালাল স্ত্রীর সাথে সারা রাত শুয়া থাকলে নফল ইবাদতের নেকি লেখে, এটা রাসূল বলছে। সেই স্ত্রী রেখে এই কনকনা শীতের ভিতরে আপনি বৈশা বৈশা এই চাষটালে টিভি দেখতেছেন, রাগ না হইলে তো বাবার কথা না। পরে আমারে কয় যে বাপু আপনারা তো বক্তা মানুষ, বুঝা ভালাইছেন, একটু ভেজাল চলতাইছে। কি চলতাইছে? পরে চাচারে কইলাম একটা গান কই। কয় কি গান কবে? কইলাম যে কষা জুতা পায়ের থেকে খালি পাউই ভালো, যার ঘরে বেজাইলাবো তার চাষটালে থাকাই ভালো। কি কন? চাচারে শোনাইলাম এটা, কারণ চাচা দুঃখে বইয়া রয়েছে।
কারণ ঘরে কয় কয় হুজুর ওই এক কথা দমক দেয় আর একদিকে, তুই অশান্তির চাইতে ইনে বৈশা বৈশা চা খাওয়াইবা, কষা জুতা পায়ে দিয়া এখান থেকে বেরবারি ওই যে আপনাদের চৌরাস্তা মোড়ে একবার যাইবেন আর আসবেন, দেখবেন উপরকার চামড়া উঠে গেছে। তখন মনে আফসোস করবেন, হাই রে খালি পাও আশাই তো ভালো আছিল, তাই না? আমার বন্ধু, এই হাস্তর ঠলক মূল উদ্দেশ্য নয়। আমি বলতেছিলাম আমার নবী বলে 5 ধরনের আমল যার ভিতরে আছে, আমার পয়গম্বর বলে হাসরের ময়দানে তাকে জান্নাত আহ্বান করবে। এই পর্দার আড়ালের মা বোনেরা ভালো কইরা শোনো গো, আমার পয়গম্বর ডাক দিয়া কয় 1 নম্বরে তিলাওয়াতুল কোরআন। যে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করবে ওই লোকটার সাথে আমার মাওলার সম্পর্ক ভালো হবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন কারবানি, আর জোরে কোন কারবানি। কোরআন যত বেশি পড়বা তত আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে। আমাদের দেশে কোরআন তেলাওয়াত নাই। আমার মা বোনেরা শুধু রমজান মাসে তেলাওয়াত কইরা 27 রমজানে খতম একটা দিয়া মসজিদে 50 টাকা ইমাম সাহেবরে বকশিশ দিয়া, আবার যে কোরআন শরীফ গিলাপ দিয়া সাফায়, আবার 1 বছর পরে খুলে। কথা কোন ঠিক কিনা? টিফির গিলাপটা প্রত্যেক সপ্তাহে ধুয়ে দেয়, পরিষ্কার কইরা দেয়, কিন্তু কোরআনের উপর দিয়া ময়লা পইরা সর পড়ে গেছে, সারা বছরে খবর নাই। আমার মা গো ভালো কইরা শোনো, কোরআন যদি ঘরের ভিতরে তেলাওয়াত হয়, সম্পর্ক মালিকের সাথে হয়, আর ঘরের ভিতরে শান্তি আমার আল্লাহ পাক দিয়া দেয়। এই জন্য পয়গম্বর বলে 1 নম্বরে তিলাওয়াতুল কোরআন। যত বেশি কোরআন পড়বা তত সম্পর্ক আল্লাহর সাথে ভালো হয়ে যাবে। ও যুবক ভাই, একটু নিজেকে একটু প্রশ্ন করো, দিনরাত 24টা ঘন্টার ভিতরে তুমি 23টা ঘন্টা তুমি দুনিয়াবি সংসার এবং সন্তান সম্পত্তি মোবাইলের পিছনে খরচ করলা, প্রত্যেক দিন 1টা করে ঘন্টা কি আমার আল্লাহর কোরআনের জন্য দেওয়া যায় না? 1টা করে ঘন্টা পড়তে পারো না? বর্তমান আধুনিক যুগ, নিজের মোবাইল থেকেও কোরআন তেলাওয়াত শিক্ষা করা যায়। এমন সুন্দর সুন্দর অ্যাপস এর ভিতরে দিয়ে দিছে, তুমি চাইলে এখান থেকেই কোরআন শিখতে পারো। এ বন্ধু, পৃথিবীতে এমন কোন আমল পাইবা না যেটা পড়লেও নেকি, ধরলেও নেকি, তাকাইলেও নেকি। মারহাবা কোরআন। কোরআন পড়লেও নেকি, ধরলেও নেকি, তাকাইলেও নেকি, চুমু খাইলেও নেকি, শরীরের সাথে একটু জড়ায়া ধরলেও নেকি। সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআনটাকে একটু শেখার চেষ্টা করা যায় না? আমার পয়গম্বর বলে দুনিয়ার পিছনে মানুষ যত পরিশ্রম করে তার 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর জন্য বান্দা খরচ করত, তাহলে ওই লোকটা 100% জান্নাতি হয়ে যাইত। আমরা দুনিয়াকে সামনে নিয়ে আখিরাতকে পিছনে রাখছি, আর নবীজি বলে আখিরাতকে সামনে রাখো, দুনিয়াকে পিছনে। আমাদের সব ক্ষেত্রে উল্টা হয়ে গেছে। 1 নম্বর তেলাওয়াতুল কোরআন, 2 নম্বরে হাফিজুল লিসান, জিহ্বাকে হেফাজত করা। সুবহানাল্লাহ। কবেন যে হুজুর জিহ্বা হেফাজত করব কিভাবে? যত সমস্যা হইল এই জিহ্বা থেকেই শুরু। খাওয়া দাওয়ার কথা বাতি দিলাম, অন্যের দোষ যেই পরিমাণ গাওয়া পারি এই জিহ্বা দিয়ে। কথা কন ঠিক কিনা? চুগলখড়ি, গীবত শেখায়েত, আর এই সমস্ত জিনিসের পুরুষের আবির্ভাব হয় চাষটাল থেকে। চাষটালে বৈশাখ হয়, তোর পোলায় যে কালকে আর একজনের রাতে মার খাইলো, তুই ভাত খাস না। কি কন? নারাই ওখান থেকে শুরু, জাবানি নরমাল আছিল ওখান থেকে শুরু হয়েছে, গ্রামে নারী বাড়ি শুরু হয়ে গেছে। কার বউ কিবা, কার মেয়ে কিবা, কার ছেলে কোনো বৈশা বিড়ি খাইলো, কার ছেলে কোনো মদ খাইতেছে। সব আমদানি বাংলাদেশের পার্লামেন্ট হইল চাষটাল। আমি কি একবারে মিশা কথা বলতেছি? ওখানে বৈশা গল্প ছাড়া তো আর কল নাই, কিছু না ব্যাখ্যা নি হাসাই
তে চাষটালে বইসা জালা ভয় মাঝে মাঝে শুনিও তো গীবত শিকায়াত পরনিন্দা আরো অনেক কথা, ফাহেসা কথা, মিথ্যা কথা। এই জন্য পয়গম্বর বলে হাফিজুল লিসান, জিহ্বাকে হেফাজত করা, জিহ্বাকে এমন ভাবে হেফাজত করো তোমার জিহ্বা দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। এমন ভাবে কাউকে গালি দিও না বন্ধু, যে গালির কারণে আরেকজন কষ্ট পায়। একজনে একটা দোষ করে নাই, তার ব্যাপারে এমন কোনো অপবাদ দিও না যে সে কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? আবার যত রকমের খাবার আছে জিহ্বা দিয়েই সব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বলে 2 নম্বরে হাফিজুল লিসান, জিহ্বাকে হেফাজত করা। তাহলে 1 নম্বর গেছে তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর হলো হাফিজুল লিসান, 3 নম্বরে আমার পয়গম্বর ডাক দিয়া কয় মুতঈমুল জিআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুতঈমুল জিআন মানে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু হাদিসে কুদসি, আল্লাহ হাসরের ময়দানে কিছু বান্দাকে ডাক দিয়া বলবে, এই আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুই তো আমারে খাইতে দেস নাই। বান্দা কব যে আল্লাহ আমি তো আপনারে কোনোদিন দেখি নাই, আপনারে কেমনে খাইবার দিতাম। আসলে কি আল্লাহরে খাইবার দেওয়া যায়? দেওয়া যায় না। কিন্তু আল্লাহ যে ডাক দিয়া বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে শীতের ভিতরে বস্ত্র দাও নাই, কাপড় পরিধান করতে পারি নাই, কাপড় দাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। বান্দা হা করে তাকায় থাকবে। আল্লাহ কয় কি, আপনারা তো জীবনে দেখি নাই, আঙ্গুর বাংলাদেশে সখীপুর জানো নাই, তাহলে আপনারা কেমনে বস্ত্র দিতাম, কেমনে খাবার দিতাম? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে সরাসরি আমাকে খাওয়ানোর সিস্টেম নাই। ও বান্দা, ক্ষুধার্ত গরিব মানুষ যারা খাবারের কারণে কষ্ট করেছে, খাবার নাই, ও বান্দা তুই যদি তাদেরকে খাওয়াইতি, আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গরিবদের মাঝে প্রভু খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কবেন যে ধনীদের মাঝে নাই? হ্যাঁ, সবার মাঝে আছে। ধনীরা যত দেরিতে জান্নাতে যাবে, গরিবরা তার তো আগে যাবে। কি কন? এটা আপনারা তো সবাই জানেন, কমন হাদিস। আমরা বাংলা ভাষায় বলি যে 500 বছর আগে, তাই না? গরিবরা ধনীদের থেকে 500 বছর। হাদিসে নবী পাক বলে আখিরাতের অর্ধেক দিন আগে। আর আখিরাতের অর্ধেক দিন হলো দুনিয়ার 1000 দিনের সমান। 1000 বছরের সমান হলো আখিরাতের একদিন। তাহলে অর্ধেক দিন মানে তাহলে তো 500 বছর হইল, তাই না? এটা আমরা সহজ তর্জমা করে সরাসরি 500 বছর বলে দিই। ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাত পাবে। এর মানে হইল দুনিয়ায় গরিব আছো, তোমাকে খাওয়াইলে আল্লাহকে খাওয়ানো হয়। এ বন্ধুরে, আল্লামা তারেক জামিল সাহেব লেখেন, একটা ছোট্ট একটা ওয়াকিয়া যার নাম এবং কিতাবের ভিতরে একটু ইখতিলাফি কথা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একজন মুহাদ্দিস বুজুর্গ ছিল, ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ। ওনার ছেলে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, গরুর গোস্ত রান দিলে একটু বাসনা কয় না গো, গ্রান ট্রান ছড়ায়, তাই না? তো গরুর গোস্তের গ্রান পাশের বাড়িতে রান্না হচ্ছে, তো গরুর গোস্তর গ্রানে
আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে, 10 বছরের ছেলে, তো ওই বাড়িতে গেছে, গরুর গোশত রান্না হচ্ছে, পোলাপান্তু যাই বলছে আমার একটু গোশত দেন। তো ওই বাড়ির মানুষ গোশত না দিয়ার সাথে সাথে বাচ্চাটারে সরাইয়া দিয়া ঘরের দরজা লাগাইছে। বললেন না যে হুজুর ঘটনা কিচ্ছা কইতেছেন না, এটার সাথে এই যে মুতঈমুল জিআনের একটা সম্পর্ক আছে। তো যখন দরজা লাগাই দিয়েছে, সাধারণত বাড়িতে কেউ কোনো খাবার টাবার চাইলে, তরকারি টরকারি চাইলে সবাই দিয়াই থাকে, দেয় থাকলে দেয়। তো যখন গোস্তর গ্রান পায়া বাচ্চা চলে গেছে ওখানে, তো বাড়িওয়ালা দরজা লাগাই দিছে, দিবে তো দূরের কথা, দরজা লাগাই দিছে, চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা বাড়িতে এসে আব্বারে বলতেছে, মোবারক রে, আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলতেছে যে আমি অমুকের বাড়িতে গেছিলাম, গোস্ত রান্না হয়েছে, একটু চাওয়ার জন্য আমারে দিল না, আপনি একটু গোস্ত রান্না করে আমারে খাওয়ান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চারে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা রে কোন বাড়িতে গিয়েছিলে, একটু আমাকে নিয়ে চলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক পাশের বাড়িতে যায়া ডাক দিয়া কয়, ভাই তুমি তো অনেক ভালো মানুষ, তোমার বাড়িতে গরুর গোশত রান্না হইল, তুমি কেন আমার সন্তানকে দিলা না? সন্তান আসার পরেও ফেরত কেন দিলেন? গরিব লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনার সন্তান এসেছিল আমার বাড়িতে গোশত চাওয়ার জন্য, আমি আপনাকে দেই নাই, সন্তানকে দেই নাই, না দেওয়ার কারণে আমার কলিজায় ব্যথাটা এখনো লেগে আছে। কিন্তু না দেওয়ার কারণ আছে, এই গোশতটা আমার জন্য হালাল আর আপনার জন্য হারাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে কৌতূহল জেগে গেছে, ডাক দিয়া কয়, ভাই রে একই জিনিস তোমার জন্য হালাল আমার জন্য হারাম কিভাবে হইল, আমাকে একটু বুঝাইয়া বলো। গরিব লোকটা চোখের পানি ফালাইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রে ডাক দিয়া কয়, হুজুর আজকে 4 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো চুলা জ্বলে না। সুবহানাল্লাহ। আজকে 4 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে চুলা জ্বলে না। স্ত্রীরে প্রতিদিন বইলা যায়, বিবিরে কাজে যাচ্ছি, কাজ থেকে ফিরা বাজার করে নিয়ে আসবো, তুমি রান্না করবা। ঘরের ভিতরে 2টা সন্তান, 5 বছর বয়সের একটা সন্তান, 7 বছর বয়সের একটা সন্তান, স্ত্রী সহ আমি সহ 4 দিন ধরে ক্ষুধার্ত। একে একে 3 দিন ঘুরে আসছি, কোনো কাজ পাই নাই। রাত্রি হয়ে গেছে, সন্তানেরা না খায়া ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইয়া গেছে। আজকে 4র্থ দিনে আমি যখন বের হয়ে গেলাম, বিবি আমার চোখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমরা হয়তো বড় মানুষ না খায়া থাকতে পারি, সন্তানদেরকে পানি খাওয়ায়া খাওয়ায়া 3 দিন পার করে দিলাম, ওদের চেহারার দিকে তাকাইতে পারি না, এত ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় সন্তানরা এখন সহ্য করতে পারে না, ঘরের দরজা লাগাইয়া রাখি, অন্যের বাড়িতে খাবার চাইতে যায়। সন্তানদের চেহারা দেখা নিজেদের আর সহ্য হয় না। এই বন্ধু, বাবা মা না খায়া থাকলেও কষ্ট হয় না, কিন্তু সন্তান যদি ক্ষুধার্ত থাকে প্রত্যেকটা মা বাবা সহ্য করতে পারে না। বাংলাদেশে তো এত দরিদ্র ঘর আর এখন নাই যেই ঘরে খাবার নাই। চোখের পানি ফেলাইয়া গরিব লোকটা আব্দুল্লাহ ইবনুল মুবারক রে ডাক দিয়া কয়, হুজুর একে একে 3 দিন ফেরত আসছি,
আজকে চতুর্থ দিনে যখন সকালবেলা বের হয়ে গেলাম, সারাদিন ঘুরে ঘুরে কারো বাড়িতে আমি কোনো কাজের সন্তান পাইলাম না। অনেক বাড়িতে কিছু খাবার চাইছি, কেউ দিতেও পারে নাই। বিকালবেলা খালি হাতে ঘরের ভিতরে ফিরবো, সন্তানদের চেহারা দেখে আমি বাবা কি উত্তর দিব। ইতিমধ্যে আসার সময় দেখলাম আমার বাড়ি থেকে একটু দূরে একটা গভীর জঙ্গলের ভিতরে একটা মরা গরুকে যেন ফালাইয়া রাখছে। আমি বুদ্ধি করে ওই গর্তের ভিতরে নাইবা চাকু দিয়া মরা গরুর শরীর থেকে কিছু গোশত আমি ওখান থেকে কেটে নিয়ে আসছি। এই মরা গরু ঘরের ভিতরে রান্না করছে। মাসালা হইল যখন মানুষের জীবন একদম শেষ পর্যায়ে, তখন হারাম খায়াও তাকে বেঁচে থাকার একটা সিস্টেম আছে। যখন জীবন যাপন করতে পারে না কোনো কিছুতেই, নিজের জীবনকে বাঁচানোর জন্য হারাম এতটুকু খাওয়া জায়েজ আছে, যতটুকু খাইলে সে শরীরে একটু শক্তি পাবে। 4 দিনের ক্ষুধার্ত, আমার সংসারে কোনো খাবারের কিচ্ছু নাই। অল্প কিছু মরা গরুর গোশত আমি ঘরের ভিতরে নিয়ে এসে রান্না করেছি। ওই রান্না করা গোশত আমার সন্তানদেরকে খাওয়াইছি, আমি নিজে খাইছি, আমার স্ত্রী খাইছে। এই সময় আপনার সন্তান আমার ঘরের ভিতরে আইসা হাতটা যখন বাড়াইয়া দিছে, আমি ক্ষুধার্ত গরিব, আমার জন্য জায়েজ আছে, কিন্তু আপনি তো সম্পদওয়ালা, আপনার সন্তানকে ওই গোশত খাওয়ানো জায়েজ হবে না। হুজুর, যদি জায়েজ থাকতো আমি নিজে না খায়া হইলেও আপনার সন্তানকে দিয়া দিতাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানি ফেলাইয়া কান্দে, আমি কি ধরনের টাকাওয়ালা, আমার ঘরে সম্পদ আছে, আমার প্রতিবেশী না খায়া রইছে, আমি খোঁজ নিতে পারি নাই, আমার মাওলার কাছে আমি কি উত্তর দেব? আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই সময়ও তিনি এত সম্পদওয়ালা যে প্রত্যেক বছর নবীজির রওজা জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। এর মানে প্রত্যেক বছর হজ করার জন্য যাইতো। ওই বছরও যাবে, কিন্তু যখন প্রতিবেশীর এমন একটা অবস্থা দেখছে, নিজে ওখান থেকে বের হয়ে যায়, হজের জন্য যেই টাকা পয়সা গোছাইছিল ওই টাকা পয়সা দিয়া বাজার করে নিজে মাথায় কইরা গরিবের বাড়িতে নিয়ে দিয়ে আসছে। আরো টাকা যা ছিল সব দিয়ে আসছে, ভাই বাজার খরচ কইর সব দিয়ে আসা ওই বছর আর হজে যায় নাই। সাথী সঙ্গী সবাই চইলা গেছে, সবাই বাইতুল্লাহ জিয়ারত করছে, সবাই নবীজির রওজা জিয়ারত করছে। হাজী সাহেবরা দেখে বাইতুল্লাহর চতুর্পাশ দিয়া যেখান দিয়াই ঘোরে, ওইখানে সবার আগে আগে আব্দুল্লাহ ইবনুল মুবারক রে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির রওজার পাশে যায় সালাম দেয়, ওইখানেও যায় দেখে আমাদের আগে আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়াইয়া রইছে। হাজী সাহেবরা যখন বাংলাদেশে নয়, আবার ওই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের কথাই বলি, গুইরা আইসা ফেরত আইসা আব্দুল্লাহ ইবনুল মুবারক রে ডাক দিয়া কয়, ও মুবারক, তুমি না বললা হজে যাইবা না, কিন্তু তোমারে আমাদের আগে দেখলাম ওইখানে। সুবহানাল্লাহ। মক্কায় যাই তোমারে দেখি, মদিনায় যাই তোমাকে দেখি, সব জায়গায় তোমাকে দেখি, তুমি মিথ্যা কথা কেন বললা? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া কয়, ভাই রে, আমি যাই না,
আমি হজে যাই নাই, মিথ্যা কথা বলি না। তুমি এলাকার লোকজন রে জিগাও। এলাকার লোকজনও বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক তো দেশেই ছিল। আবার যারা হজে গেছে তারা কয় না, আমরা বাইতুল্লাহ দেখে আসছি, পেঁচ লাইগা গেছে। রাতের বেলায় আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর ওলি ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মদিনার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, যতবার হজ করছো একটা হজ কবুল হয় নাই, এইবার যে কাজটা করছো এই কাজটা আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় হয়ে গেছে। ও বন্ধু, আমার পয়গম্বর এই জন্য ডাক দিয়া কয় মুতাইমুল জিয়ান, যেই লোকটা গরিবদেরকে খাবার খাওয়াইবে, ক্ষুধার্তকে খাবার খাওয়াইবে, ওই লোকটাকেও হাসরের ময়দানে জান্নাত চতুর্দিক থেকে ডাকতে থাকে, আয় 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 আমার ভিতর দিয়া জান্নাতে প্রবেশ কর। এই জন্য পয়গম্বর ডাক দিয়া কয়, এক নম্বরে তিলাওয়াতুল কোরআন, দুই নম্বরে হাফিজুল লিসান, নম্বরে মুতাইমুল জিয়ান। নিজে যত কম খাও সমস্যা নাই, প্রতিবেশীকে যদি একটু বেশি খাওয়াইতে পারো, এই খাওয়ানটা হতে পারে তোমার জন্য জান্নাতের পথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো কি খোঁজ নিছেন? আপনি যে দামি দামি কম্বল নিয়ে ঘুমান, কখনো কি খবর নিছেন আপনার ঘরে একটার জায়গায় দুইটা তোশক বিছানো, আপনার শীতের ভিতরে একটা কম্বলের জায়গায় দুইটা লাগানো? এই খবর কি কখনো নিছেন? আমার প্রতিবেশীর বাড়িতে একটা ল্যাপ আছে না, কম্বল আছে? কখনো কি এই খবর নিছেন আমার এলাকায় কোন গরিব মানুষটা আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে গরুর গোশত কিনে খাই, আমার কোন বাড়ির মানুষটা সেই কোরবানি ঈদে 1 কেজি গরুর গোশত খাইছে, আবার কোরবানিতে খাবে, সারা বছর তো ওরও মন চায়? আপনি কি এই খবর নিছেন? সবার পক্ষে তো সব জায়গায় দেওয়া সম্ভব না, এটা আমার পক্ষেও না, আপনার পক্ষেও না। কিন্তু চোখে যদি পড়ে যায়, আপনার পক্ষ থেকে পুরা না দিতে পারলেও কিছু দিয়া, ভাই তুমি এটা দিয়া কিছু কিনা খাইও। কিন্তু আমরা যাইয়া দিব তো দূরের কথা, কেউ হাত পাতলেও কয় যে মাফ করো, মাফ করো। কথা কন ঠিক কিনা? ফকিরে হাত পাতলে কি কয়? মাফ করো। আরে কয় নাম্বার ফকির তুমি, যে ফকির হাত পাচ্ছে? আর ফকিরে যখন হাত পাতে, আর আমাদের কত রকমের পণ্ডিতগিরি তখন বাড়ায় না, ওর ঘরে ওর 2টা ছেলে বিদেশ, ওর ঘরে, ওর ঘরটা আমার ঘরের চাইতে বড় ঘর না, ওরে দেওয়া জায়েজ নাই। কি কন? ফকিরে হাত পাতলে মাসালা খুঁজি অনেক। এই ও তো হাত পাতছে পারছে, তুমি কি পারবা? তুমি তো হাত পাততে পারো না। যে হাত পাচ্ছে ওই ফকির, তোমারটা তুমি দিয়া দাও, বাকি আল্লাহ পাক দেখবে ও কেন হাত পাচ্ছে। 10 টাকা পকেটের ভিতরে কয় ভাই খুরসা নাই, কালকে আইসো। 10 টাকার নোট পকেটে কয় কি নাই, খুচরা নাই। বর্তমান যুগে 10 টাকার নোটও যদি খুচরা খোঁজে, তাহলে ও ফকিরে দিবার চাই কয়টা? কি কন? 5 টাকা 2 টাকা, 10 টাকার নিচে কেমনে ভিক্ষা দেন ফকির? এই জন্য আসেন নিজের দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করে দেন। যতটুকু সামর্থ্য আছে, এই যে সখীপুর, আমি এই দিক দিয়ে এই দিক দিয়ে অনেক প্রোগ্রামে গেছি, রাত্রে 1-2টার সময় আসার সময় অনেক দেখছি যে বাজারের ভিতরে কিছু আছে ব্রেঞ্চের মধ্যে হইয়া রয়েছে, এই ঠান্ডার ভিতরে ব্রেঞ্চের ভিতরে শুয়ে আছে। জান্নাত তো আপনার দরকার, আপনার যাইতে হবে, সে কেন চাবে? আপনার দরকার। সিস্টেমটা এমন হওয়া উচিত ছিল যে ঘুরে ঘুরে আমরা খোঁজ নিয়ে দিব তাদেরকে, কিন্তু তারা এসে চায়, তারপরও মাফ চাই। এই জন্য আমার নবীজি বলে মুতাইমুল জিয়ান, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। 4 নাম্বার, যাদের বস্ত্র নাই বস্ত্র দাও, এটা বইলা ফেলাইছি। ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আর বস্ত্র যাদের নাই, মানে পরনের কাপড়, শীতের ভিতরে একজনের একটা শীতের কাপড় কিনা দিলেন, গরিব দেখে একটা শীতের কাপড় কিনা দিলেন, তাও তো একটা হক আদায় হয়ে গেল। 5 নম্বরে আমার পয়গম্বর বলে,
5 নম্বরে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, কারণ আগের গোলা গেছে হইলো অর্থের উপরে, তাই না? খাবার খাওয়াইতে অর্থ, বস্ত্র দিতে গেলেও অর্থ। 5 নম্বরে আমার পয়গম্বর বলে, যেই লোকটা বেশি বেশি আমি নবীর উপরে দরুদ পড়বে, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দরুদ পড়তে টাকা লাগে, এই একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। একবার দরুদ পড়লে 10টা মর্যাদা মর্তবা আল্লাহ বান্দাকে বাড়ায়া দেয়। এই দরুদ বেশি পড়লে চেহারা ভালো হয়। এটা তো মেকআপ ছাড়াই ভালো, কি কর? যত দরুদ পড়বা তত চেহারার আকর্ষণ সৃষ্টি হবে। মুহাদ্দিসিনে কেরাম করে বলে, কোন মা যদি রান্নার সময় বেশি বেশি দরুদ পড়ে, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা আলাদা মজা ঢাইলা দেয়। রান্না হচ্ছে পূর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দরুদ একবার পড়বা 10 বার রহমত নাজিল হবে। আল্লাহ পাক 10 বার তোমার মর্যাদাকে বাড়াইয়া দিবে। এই শুধু তাই নয় রে বন্ধু, মদিনার নবীর কাছে তোমার চেহারাকে এমন ভাবে ফুটাইয়া তুলবে, দরুদ পড়ার সাথে সাথে একজন ফেরেশতা তোমার নাম ঠিকানা সহ তোমার ছবি উঠাইয়া নিয়া পয়গম্বরের সামনে নিয়ে পেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, সখীপুর বের বাড়ি থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পেশ করছে। আমার নবীজি ওই লোকটার চেহারা দেখা দেখা মুস্কি মুস্কি হাসি মাইরা দেয়। যার সাথে ঘন ঘন সাক্ষাৎ হয়, তাকে দেখলে কি পয়গম্বর হাসরের ময়দানে ভুলবে? আপনার চেহারা একবারও দেখে নাই, হঠাৎ কইরা হাসরের ময়দানে সুপারিশের কাতারে যখন দাঁড়ায়া যাবে, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমিও তো আপনার উম্মত গো নবী, একবার সুপারিশ করেন। আমার নবী বলবে, তোরে তো চিনি না, কোনোদিন তো দেখিও নাই। কি কন? শুধু দরুদের মাধ্যমে নয়, সুন্নতের মাধ্যমেও। সুন্নতকে যত বেশি জিন্দা করবা, সুন্নতের উপরে যত বেশি আমল হবে, আমার নবীর সাথে তোমার সম্পর্ক ভালো হবে তত বেশি। সুবহানাল্লাহ কয় না? এই বন্ধুরে, যুবক ভাই, দুনিয়ার জমিনে কত খেলোয়াড় রে ভালোবাসলা, কথা কন ঠিক কিনা? কত খেলোয়াড় রে দেখা, খেলোয়াড়ের চুলের ছাট যেমন আমার চুলের কাটিং ওই রকম আছে না নাই? আমি এক যুবক ভাইরে জিজ্ঞাসা করছি, আরে তুই কোন ধরনের ছাট দিছস রে? কয় যে এটা হুজুর মেসি। মেসি কি? মেসি প্লেয়ার। কইলাম যে এরকম ছাট মেসির? কয় হ। ওর ঘরের ভিতরে যাইয়া দিদি, ওর ঘরের ভিতরে মেসির ছবিও আছে, মানে ক্যালেন্ডারের মধ্যে ঝুলাই রাখছে। অবাক হয়ে গেলাম। এই মেসি তো খ্রিস্টান, তুই যখন মেসির চেহারা সাথে নিজের চেহারাকে মিলাইতে চাস, তুই যখন মেসিরে ভালোবাসা মেসির গায়ের পোশাকটা তুই পরস, মেসির মাথার কাটিং দিয়ে তুই যখন কাটিং লাগাস, হাসরের ময়দানে মেসি তো জাহান্নামে যাবে, তুইও তো জাহান্নামী। কি কান? কারণ পয়গম্বর বলে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ কান। এই খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করলে খ্রিস্টানের সাথে হাসর হবে, আর আমার পয়গম্বরের সাথে সাদৃশ্য গ্রহণ করলে তোমার হাসর হবে আমার পয়গম্বরের সাথে। কয় না সুবহানাল্লাহ? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর বলে, সাদৃশ্য যারটা যেমন ধরবা, যাকে তুমি আইডল বানাইবা, তোমার হাসর তার সাথে হবে। এ মুসলমান ভাই,
প্রত্যেকটা মুসলমানের আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুসলমানের আইডল আমার পয়গম্বর। তেনার জিন্দেগি ভালো করে রিসার্চ করে দেখো, এমন কিছু বাকি নাই যে তোমার আমার জিন্দেগিতে না যাইবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, যুবক ভাই, নিজেকে একটু আমার নবীর মতো করে সাজাও, আমার নবীর মতো করে একটু চেহারায় দাড়ি লাগাও, আমার নবীর মতো করে একটু মাথায় টুপি লাগাও। অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ এখন ভার্সিটি কলেজে পড়ে, তারপরেও চেহারায় দাড়ি আছে, তাই না? অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে আছে, অনেক যুবক আছে গায়ের ভিতরে পাঞ্জাবি। এখন তো অনেক যুবকও আছে যে টাকনোর উপরে তারা প্যান্ট পরে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। এরকম করে নিজেকে সাজাও, সাজাও, পয়গম্বরের টিকিট লাগাও। হাসরের ময়দানে যিনি তোমার উকালতি করবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আদালতে যদি কেউ বিচারে পইরা যাও, খুন খারাপি যদি কইরা ফেলাও, দুনিয়ার কাঠগড়ায় আদালতে তুমি যদি দাঁড়ায়া যাও, তোমার পক্ষে সুপারিশ করার জন্য একজন উকিল নিযুক্ত করতে হয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, উকিলরে টাকা দিলে তোমার পক্ষে গুণগান গায়। আল্লাহর আদালতে তুমি গুনাহগার হিসাবে যখন দাঁড়ায়া যাইবা, ওইখানে কিন্তু টাকা দিয়া কোনো উকিল কেনা যায় না। ওইখানে যিনি সুপারিশ করবেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর। একটা উদাহরণ দিয়ে আলোচনার শেষ পর্যায়ে 11:30 বেজে গেছে, শেষ একটা উদাহরণ বলি। এই যে বর্তমান সামনে নির্বাচন আসতেছে, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। বর্তমান যে নির্বাচনী সময়, আপনি এইখানে ব্যাস লাগাইছেন দাড়িপাল্লা, যায়া মিছিল করতেছেন আর মিটিং এ বসে রয়েছেন ধানের শীষে। আপনার কপালে দুঃখ আছে কিনা? কি কন? এইখানে দাড়িপাল্লা লাগাইয়া আর ধানের শীষের মিটিং এ যা বসে রয়েছেন, ওরা কব যে হিনে বোম মারবার আইছে। কথা কন ঠিক কিনা? আবার এখানে ধানের শীষ লাগাইয়া যাইয়া বইয়া রয়েছেন দাড়িপাল্লার মিটিং এর মধ্যে, ওরা কব যে ইহিনে আর একবার পারাইছে। কথা কন ঠিক কিনা? এক কথায় আপনি যে লঘু লাগাইবেন সেই মিটিং এই যাইতে হবে, তাই না? একটা লঘু লাগাইয়া আর এক মিটিং এ যায় বসে থাকলে সবাই সন্দেহও করব এবং কপালে দুঃখও থাকবার পারে। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে নবী যখন সুপারিশ করবে, উম্মতকে ধরে ধরে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, আপনি যখন খালি পইরা যাবেন, ডাক দেবেন পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি তো আপনার উম্মত, আমাকে সুপারিশ করেন না কেন? আমার পয়গম্বর ডাক দিয়া বলবে, এই তুই যদি আমার উম্মত হইতি তাহলে তো তোর চেহারার ভিতরে সুন্নতের লঘু থাকতো। কথা কন ঠিক কিনা? এই তোর চেহারার ভিতরে দাড়ি কই, তোর মাথার ভিতরে টুপি কই, তোর নামাজের সেজদার জায়গাগুলা তো ঝলমল করে না, তোর অঙ্গ প্রত্যঙ্গ তো ওযুর সাক্ষী দেয় না, তোর গোটা জিন্দেগি মিথ্যা দিয়া ভরপুর, তোর জিন্দেগি সুদ ঘুষের লেনদেন দিয়ে ভরপুর, তুই অন্যের সম্পদ মাইরা খায়া অভ্যস্ত, তুই মানুষকে ধোঁকা দিছস, তুই মিথ্যা কথা বলছস। আমি নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলি নাই, আমি অন্যের সম্পদ মাইরা খাই নাই, আমি নামাজ কাজা করি নাই, আমি কোনদিন মুখের দাড়ি কাটি নাই, আমার মাথার টুপি কোনোদিন সরাই নাই। আমি পয়গম্বরের সাথে যদি তোর মিল থাকতো তাহলে আজকে তোকে সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিতাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে দল করছস একটা, আজকে দাবি করস তুই সুন্নতের দলওয়ালা। কঠিন কালেও সম্ভব না। দুনিয়ার জিন্দেগিতে তুই যদি আমি নবীর উম্মত হইতি, আজকে আমি নবীর চেহারার সাথে তোর চেহারার মিল থাকতো। কথা কন ঠিক কিনা? এ বন্ধু, আপনারা রাগ করলে রাগ করতে পারেন, কিন্তু আমি তো একটাও ভুল কথা কই নাই। কি কন? দুনিয়ায় কতজন রে ভালোবাসলা, কত নেতারে ভালোবাসা ঘর বাড়ি সাল্লা, কত নেতারে ভালোবাসা কতজন রে গালি টালি দিলা, কত নেতারে ভালোবাসা কত কিছু কইরা দিলা। আমার পয়গম্বরের সুন্নতের উপরে তোমার কোনো মূল্যায়নই নাই। তুমি মাথার ভিতরে টুপি দাও, শুধু নামাজ পড়াই আবার পকেটে বাস করে দিয়ে দেয়। আছে না নাই?
আমার একজন হুজুর কয় টুপির ওজন কত জানোস? কইলাম যে না। কয় 3 থেকে 4 মণ। কইলাম যে এটা কি কন? টুপি তো 25 গ্রাম ওজনই হবো না। কয় টুপির ওজন যদি 3 মণ না হইতো নামাজ পড়ার সাথে সাথে খুইলা আবার বাস কইরা পকেটে নেই কেমনে? বার দেখাই তো মাথায় রাখতে পারে না। আছে না নাই? আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে যদি ইসলামে ঢোকো তো পরিপূর্ণ ঢোকো। আল কোরআনের মানবা কিছু, কিছু তুমি মানবা না। তোমাকে এই জমিনে পরিপূর্ণ মুমিন বলা চলবে না। ইসলামে পরিপূর্ণ ঢোকো, টুপি মাথায় দাও, নামাজ পড়া সালাম ফিরাই বাসকিরা পকড়ে নাও, তাহলে অর্ধেক মানলা, অর্ধেক মানলা না। এ বন্ধু, আর নয় আলোচনা। পয়গম্বর যে 5টা কথা বলছে, তিলাওয়াতুল কোরআন করবেন তো ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ? চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ ভালো কাজের নিয়ত করলেই আল্লাহ নেকি লেখে। কি কন? ভালো কাজের নেকি লিখলে নেকি হয়। কোরআন পড়তে যারা জানি না, একটু 2টা পায়ে ধরে বইলা যাই, যেটা পড়লে মালিকের সাথে সম্পর্ক বেশি হয়, এইটা দিনরাত 24 ঘন্টার আপনি 23 ঘন্টাই দুনিয়ার জন্য দিয়ে দেন। আপনি 1টা ঘন্টা কোরআন তেলাওয়াতের পিছনে একটু ব্যয় করুন। যারা শেখেন নাই শেখার চেষ্টা করবেন, আর যারা শিখেছেন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। তেলাওয়াতুল কোরআন। 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা। অন্যের গীবত করার কোনো দরকার নাই, কারণ এটা করে 2-4 টাকা লাভ হয়। লাভ হয় কি? বরং লস। কেমন লস? নবী বলে যখন কেউ গীবত করে, আরেকজনের দোষ চর্চা করে, যার গীবত করতেছি তার নেকিগুলা আমার ভিতরে চলে আসতেছে, আর আমার গুনাহগুলা তার মধ্যে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য বলে আমি যার গীবত করতেছি, ও উল্টা হয়েছে, তাই না? হ্যাঁ, উল্টা হয়েছে। আমি যার গীবত করতেছি মানে তার গুনাহগুলো আমার মধ্যে আসবে, আর হ্যাঁ তার গুনাহ আমার মধ্যে আসবে, আর আমার নেকি তার মধ্যে যাবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নামে এক বৃদ্ধ মহিলা খুব গীবত করত। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক গীবত করতো, আর আজম ইমাম সাহেব ওনার বাড়িতে মিষ্টি নিয়ে যাইত। তো বুড়ি মহিলা কয়, আমি যেই লোকটারে দেখ পারি না, সে আমার মিষ্টি খিলাই গড়ো নাকি? তো একদিন হঠাৎ করে যে আবার এসে খবর দেয়, তো উনি একদিন খবর দেয় নাই। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মিষ্টি নিয়েও যায় না। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে বুড়া মহিলা নিজেই চলে আইছে ইমাম সাহেবের বাড়িতে। হুজুর, আপনি আর মিষ্টি নিয়ে যান না কে? কয়, আপনি তো আমার আর উপকার করেন না, আপনি তো আমার উপকার করেন না, মিষ্টি কি রেখিলাম? আমি আপনার উপকার আবার কবে করলাম? প্রত্যেক দিন বদনাম করেন যে আপনি, প্রত্যেক দিন যে আমার বদনাম করেন, ওইটাই আমার উপকার। কয় কিভাবে? আপনি যতদিন বদনাম করছেন, গীবত শিকায়েত করেছেন, ততদিন আমার গুনাহগুলো আপনার মধ্যে চলে গেছে, আর আপনার যা টুটা ফাটা নেকি করছেন ওইগুলো আমার মধ্যে আইছে। তাহলে এটা উপকার করলেন না? তো ইমাম সাহেব বলে, যদি কেউ গীবত শিকায়েত করতেই হয়, যদি করোই, তাহলে নিজের বাপ মারটা কইরো, কারণ নেকি পাওয়ার সবচাইতে বড় হকদার হইলো বাপ মা। কথা কোন ঠিক কিনা? নেকি পাওয়ার সবচাইতে বড় হকদার বাবা মা। বাবার গুনাহগুলা তুমি নিও, আর তোমার নেকিগুলা বাবারে দিও, তাও নেকিটা অন্তত পক্ষে বাইরে যাইবো না, বাপ মার মধ্যেই রয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই জন্য গীবত শিকায়েত এটা বাদ, এটা করে কোনো লাভ নাই, বড় নিজের ওয়েট নষ্ট। আপনারা দেখেই মানুষকে বোঝা যায় বাটপার, কথা রাখতে পারে না। শেষ করি, তারপরে স্টেজ থেকে নামার পরে কই। আচ্ছা, তারপরে হ্যাঁ বলেন, যে কোনো দুরূদ, যে কোনো দুরূদ যেটা পড়বেন সেটাই ভালো, প্রত্যেকটাই দুরূদ। আমি ছোট্ট দুরূদ শরীফ বলছি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যত গুড় তত মিঠা, তাই না গো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যত বড় পড়বেন তত নেকি, যত গুড় তত মিঠা। সবচাইতে সংক্ষিপ্ত দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি সারা দিন পড়েন আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়। তাহলে 1 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 2 নম্বরে হলো হাফিজুল লিসান, 3 নম্বরে হলো মুতঈমুল জিআন, 4 নম্বরে নবীজি বলেন বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করা, 5 নম্বরে নবীর উপরে দরুদ পড়া। 5টা আমল খুব কঠিন না, কিন্তু কি বলেন? 5টা আমল খুব কঠিন না, যদি করেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। এমনও তো আছে এই জমিন থেকে হাজারো মানুষ শুধু দরুদ শরীফ পড়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ কন না। এই যে আমরা খাই না, মধু খাই না, মধু ফিহি শিফাউল লিন্নাস, যে মধু খাইলে মানুষের শক্তি হয়, শরীরের রোগ ব্যাধি দূর হয়। মধুটা এত মিষ্টি কোন থেকে হইল? মৌমাছি কি শুধু এই মিষ্টি ফলের থেকেই মধু নেয়? মৌমাছি তো টক ফুলের ভিতরেও বসে, বসে না গো? মৌমাছি টক ফুলের ভিতরেও বসে। আরে মৌমাছি তো মিষ্টির উপরেও বসে, মৌমাছি তিতা ফুলের উপরেও বসে, মৌমাছি পায়খানার উপরেও বসে। তাহলে সব জায়গা থেকে মধু সংগ্রহ করে, কিন্তু যখন আমরা মধু খাই ওই মধুটা এত মিষ্টি কোন থেকে? পয়গম্বরে আরবি মসজিদে নববীর ভিতরে বসা একটা মৌমাছি নবীজির চতুর্পাশ দিয়া গুনগুন কইরা ঘোরে। আমার নবীজি তো এমন নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের জন্য নবী না, সমস্ত মাখলুকাতের জন্যই তিনি রহমত। সুবহানাল্লাহ। মৌমাছি যখন ঘোরে, পয়গম্বর মৌমাছির গুনগুন আওয়াজটা বুঝতে পারছে, মৌমাছি কিছু বলতে চায়। আমার নবীজি মৌমাছিরে ডাক দিয়া কয়, এই তুই কিছু বলবি নি? মৌমাছি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা শোনানোর জন্য আসছি গো পয়গম্বর। মৌমাছিরে আমার নবীজি ডাক দিয়া কয়, কি বলতে চাস? মৌমাছি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার উম্মতকে একটা সুসংবাদ শোনাইয়া দিয়েন। কি সুসংবাদ? আমি মৌমাছি, রানী মৌমাছি, আমার মৌমাছিদের ভিতরে যত মাছি আছে, বিভিন্ন মাছিগুলা বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ কইরা ফুল থেকে একত্রিত করে। এই রসগুলাকে আল্লাহ এত চমৎকার মিষ্টি কিভাবে বানায়া দিল, একটু শোনায়া যায়। আমার পয়গম্বর বলে, বল। মৌমাছি রাখ দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা যখন সমস্ত ফুল থেকে বিভিন্ন জায়গা থেকে রস যখন একত্রিত করি, ওই রসগুলো আমাদের খাসার ভিতরে ঢুকানোর পূর্বে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে শিক্ষা দিয়া দিছে, আমরা যেন আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে তারপরে রসগোলা খাসার ভিতরে ঢুকাইয়া দে। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এর দ্বারা ফায়দা কি? মাসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ততক্ষণ পর্যন্ত আমাদের মুখের রসগোলা মিষ্টি হয় না যতক্ষণ পর্যন্ত আপনার উপরে দরুদ না পড়ি। সুবহানাল্লাহ। যখন দরুদ পড়ি, সমস্ত রসগোলাকে আল্লাহ তাআলা দরুদের মাধ্যমে রিফারিং কইরা এমন মিষ্টি বানাইয়া দেয়, দুনিয়ার মানুষ ওই মিষ্টি মধু খাইলে আল্লাহ শক্তি বাড়াইয়া দেয়। এ বন্ধু, দরুদ শরীফ পড়লে শরীরে এনার্জি বাড়ে। সুবহানাল্লাহ কোন না? এই দরুদের কত গুণ বলবো। চেহারা সুন্দর হয়, আমল কবুল হয়, শরীরের শক্তি বাড়ে, মা বোনেরা রান্নার সময় পড়লে রান্নায় মজা হয়, হাজারো ফজিলত আছে।
যত বেশি দরুদ পড়বে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সাথে নবীর সাথে তত বেশি ভালো সম্পর্ক বানাইয়া দিবে। আমল করবেন তো ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মাহফিলেই এই ওয়াজের মাঝে মাঝেই এমন কিছু বলার চেষ্টা করি যার দ্বারা এখান থেকে একটা আমলও যদি হয় তাহলে আমি মনে করি যে আমার ওয়াজ সার্থক। যদি এখান থেকে একজন মানুষও বাড়ি পর্যন্ত শুধু দরুদের আমলটা নিয়ে যান, আমি মনে করি যে এই মাহফিলও আল্লাহ তাআলা কবুল করবে আর আমার ওয়াজও সার্থক। ওয়াজ শুনে চলে গেলাম, জিন্দেগিতে এই ওয়াজ থেকে একটা শিক্ষাও রইল না, একটা আমলও রইল না, তো শুধু রাত পার হয়ে গেল। আমার ওয়াজ করা আমার তো কিছু লাভ আছে, কি কন? ওয়াজ করতে আইছি আমার লাভ আছে না? আমি খাইছি, আমার হাদিয়া দিব, আমি চলে যাব। কিন্তু আপনারা আসলেন, কিছু যদি বাড়ি পর্যন্ত নিয়ে না যান তাহলে কি লাভ হইল বলেন? এই জন্য বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যাইতে হবে, আমল করতে হবে। এখানে যে কয়টা কথা বলছি প্রত্যেকটা আমলের কথাই বলেছি। আমল করা যাবে না একটু ইনশাআল্লাহ? অল্প অল্প করে করেন, সবগুলা না পারলেও কিছু কিছু করে করেন, জিন্দেগিতে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসেন। দেখবেন যে আল্লাহ তাআলা এই আমলগুলা অল্প হোক কিন্তু ইখলাসওয়ালা হইলে এর উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়।